মে নেহি মাখন খাইও, এটা একটা মানে আমি মাখন খাইনি, কিন্তু এটা এরকম হতে পারে না। মেইনে হি মাখন খাইও মানে কথাটার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে না, একটু আগে পিছে পোজ দিলে কথা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আরো ভালো উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা হিন্দি ধরতে পেরেছেন কিনা, দেওয়ালে লিখে থাকে না, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হবে। আমি কিন্তু একটা অক্ষর বাড়াবো না, শুধু আগে পিছে একটু পোজ দেবো, ঠিক আছে? এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হবে। ঠিক আছে না? গোপাল এরকম বলেছেন কথার ভাঁজে, কথা বলার ভাঁজ রাখবে তো, ভাঁজ। দুর্গাপূজার ট্যুরে অযোধ্যা গেলাম, তা আমরা অত্রি অনস্বাদ মন্দিরে গেছি দর্শন করতে। ওখানে বানর গুলো খুব মিশুকে কাছে এসে বসে গেল, আর সবাই হাতে ছোলা আর বিস্কুট কিনে হাত থেকে নিয়ে খাচ্ছে, কেউ আবার গালে আদর করছে। বাঁদরের সঙ্গে বাঁদরামি করতে আমাদের খারাপ লাগে না মোটেই। তো আমি বলছি আপনারা সবাই বাঁদর, সবাই কি বললেন মহারাজ? হতে সাবধান। ঠিক আছে কিনা? তখন বলছে ঠিক, এটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে বাঁদর বলবেন এটা মেনে নেওয়া যায় না। মায়াপুরে বসে আছি, বই বিক্রি করছে গাছের গোড়ায়। একটা বর্ধিষ্ণু ফ্যামিলি, কলকাতা থেকে, দেখে মনে হচ্ছে খুব সম্ভ্রান্ত ধনী ঘরের ফ্যামিলি। স্বামী, স্ত্রী, মা, বাবা আর ছেলে পুলে মিলে 6-7 জন লোক এসে দিয়ে বলছেন, মহারাজ মহারাজ গোশালাটা কোথায়? আমি বলছি কেন, আপনারা গরু দেখতে যাবেন? তো ভদ্র মহিলা তো রেগে গেছে, বলছে আপনি আমাদের গরু বলেন। আছে গরু বলিনি, গরু কানাই তো কথার ছল ছিল, মেয়ে নেহি মাখন।